সালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই শুভ টেক বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো আজকে ট্রফিক বা আজকে থাম্বেল দেখে আপনি বুঝতে পারছেন আমরা কী নিয়ে আলোচনা করব, যে একটি এনআইডি কার্ড কীভাবে মেক করব। সো আমরা অনেকে প্রশ্ন করতে পারেন কেন আমরা এনআইডি কার্ড মেক করব। সো আমরা এই জন্য এনআইডি কার্ডটা মেক করব, আমরা অনেক সময় ফেসবুক পেজের বা ফেসবুক অ্যাপ প্রোফাইল লোকে পড়ে যাই। সো আমরা যখন সেই পেজটি বা প্রোফাইলটি আনলক করতে চাই তখন আমাদের এনআইডি কার্ডের প্রয়োজন হয়। সো আমরা অনেকের ক্ষেত্রে এই এনআইডি কার্ডটা থাকে না, সেজন্যই আমরা একটি এনআইডি কার্ড মেক করে সেটা সাবমিট করলেই সেই আইডিটা আমরা আনলক করতে পারি। তো গাইস, দেরি না করে তো চলুন মেন ভিডিওতে চলে যাই। হ্যাঁ, অবশ্যই মেন টপিকে যাওয়ার আগে একটা না কথা না বললেই নয়, যারা আমার এই ফেসবুক পেজটিতে নতুন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, চলুন মেন টপিকে চলে যাই। তো গাইস, এনআইডি কার্ড তৈরি করতে হলে অবশ্যই আপনার একটা ফটো লাগবে, যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, অর্থাৎ আপনাকে আপনার ফোন থেকে একটা ছবি তুলে বা একটা ফটো তুলে আপনি ক্রোমে যায় রিমুভ বিজি লিখে ক্লিক করলেই সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার ফটোটি রিমুভ করে বা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ডাউনলোড করে ফোনে রেখে দেবেন। সো আমি সরাসরি এনআইডি কার্ড কীভাবে মেক করব আমি সেখানে যাচ্ছি। সো এই জন্যই আপনাকে প্রথমে ক্রোমে যেতে হবে। ক্রোমে যায় লিখতে হবে ফেক এনআইডি কার্ড। সো ফেক এনআইডি কার্ড লিখে সার্চ দিবেন। সো আমরা প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে, ফেক বাংলাদেশি ওল্ড এনআইডি কার্ড মেকার। সো এখানে ক্লিক করব। দেন এখানে তাদের নির্দেশনা দিয়ে রাখছে কার্ডটি শুধুমাত্র ফেসবুক ও অন্যান্য ওয়েবসাইট ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবেন, কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করা যাবে না। সো আমরা ফেসবুক এবং ওয়েবসাইটের জন্য কার্ডটি ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমরা সিলেক্টর স্টাইল, আমরা দেখতে পাচ্ছি সিলেক্টর স্টাইল আমরা অবশ্যই নর্মাল দিয়ে রাখবো। সো নাম, আপনি যে নামে আইডি কার্ড তৈরি করতে চাচ্ছেন সেই নামটি অবশ্যই ক্যাপিটাল লেটার হাতে বড় অক্ষরে দিবেন, অর্থাৎ বড় শব্দই দিবেন। সো আমি একটা আইডি কার্ড তৈরি করব যে এমডি শুভ নামে। সো এমডি শুভ লিখব। দেন সেই নামটাই আমি উপরে যে ইংলিশে যে নামটা লিখলাম সেটা বাংলায় নিচের ঘরে লিখব, মোহাম্মদ শুভ। দেন পিতার নাম, আমি পিতার নাম লিখব বাংলায়, যে কোনো কারো যে কোনো একটি পিতার নাম লিখলেই হবে বা যে কোনো একটি নাম লিখলেই হবে। সো আমি লিখলাম মোহাম্মদ খালিক। মাতার নাম, এখানে একটি মাতার নাম দিতে হবে, যে কোনো একটি মেয়ের নাম দিলে বা মহিলার নাম দিলেই হবে। সো আমি দিলাম মিতু খাতুন। হ্যাঁ, সিগনেচার, আমরা এনআইডি কার্ডের নিচে একটি সিগনেচার দেখতে পাই, সেই সিগনেচারটি অবশ্যই এখানেও দিতে হবে। সো আমি আমার এনআইডি কার্ডে যে নামটা দিচ্ছি এমডি শুভ, সেই নামটা এখানে খালি শুভ, সিগনেচারটা ইংলিশে করব। সো আমি লিখলাম শুভ। তার ডেট অফ বার্থ, আপনি যে কোনো একটি ডেট অফ বার্থ দিতে পারেন। সো আমি দিলাম আপনার ইচ্ছে মতো। সো আমি দিলাম 2005 2 তারিখ জুন মাস। সো এনআইডি কার্ড নাম্বার, আপনি যে কোনো একটি 17 সংখ্যার নাম্বার দেবেন। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন যেন এই 17 সংখ্যা এনআইডি কার্ড নাম্বারে অবশ্যই আপনার জন্মসালটা সবার প্রথমে থাকে। সো আমি দেখলাম, হ্যাঁ দিয়ে দিচ্ছি। সো আমি এখানে আপনার জেলার নাম দিবেন। সো আমার জেলার নাম জয়পুরহাট দিলাম। সো উপজেলা আক্কেলপুর, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো উপজেলা, গ্রাম, ডাকঘর ইত্যাদি সব কিছু দিয়ে দিবেন। সো আমি আমার মতন করে দিয়ে দিচ্ছি। আপনার রক্ত গ্রুপ জানা থাকলে অবশ্যই রক্ত গ্রুপ যে কোনো একটা সিলেক্ট করবেন। সো কার্ড প্রদানের তারিখ এটাই দিয়ে রাখবেন। সো আরেকটি কথা, যে এখানে লেখা আছে চুজ ফাইল, অর্থাৎ আপনি যে ফটোটি রিমুভ করছেন, যে বা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করছেন, যে রিমুভ করে আপনার গ্যালারিতে রেখে দিয়েছেন, সো সেটি এখানে আপনাকে আপলোড করতে হবে। সো আপলোড করার জন্য চুজ ফাইলের উপর ক্লিক করব। দেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি যে ফটোটি সিলেক্ট করছেন সেই ফটোটির উপর ক্লিক করবেন, অর্থাৎ যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেই ফটোটি আপনি সিলেক্ট করে ডান করে দিবেন। সো তারপর আপনার কাজ শেষ। এখানে আপনি যে কোনো একটি বাদ দিলেই এই কার্ডটি ক্রেডিট হবে না। সো আমার কার্ডটি অবশ্যই ক্রেডিট হবে, কারণ আমি সব কিছুই ফিল আপ করছি। সো এরপর আপনাকে ক্রেডিট কার্ডে ক্লিক করতে হবে।
সো ক্রেডিট কার্ডে তো যাওয়ার পর আপনাকে এখানে লিখে দেওয়া হয়েছে যে ইওর কার্ড ইজ রেডি। সো আমার কার্ডটি রেডি হয়ে গেছে। সো কার্ডটি দেখার জন্য এখানে আমি নিচের দিকে আসলে আমার কার্ডটি দেখতে পারবো। সো আমার আইডি কার্ডটি সুন্দরভাবে হুবহু তৈরি হয়ে গেছে। তো কোনো খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই এই এনআইডি কার্ডটি তৈরি করে আপনি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল লক হওয়া থেকে আনলক করতে পারবেন। সো এই কার্ডটি ডাউনলোড করার জন্য নিচে দেওয়া আছে ডাউনলোড অপশন। সো এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনাকে অ্যাডে নিয়ে যাবে। সো অ্যাডটি ক্লোজ করে সো আমাদের ফটোটি বা আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড কমপ্লিট। সো আমি এখান থেকে ওপেন করব। সো ওপেন করা শেষ করেই আমি আমার এনআইডি কার্ড দিয়ে আমার ফেসবুক আইডিকে আমি আনলক করতে পারবো। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেও তৈরি করতে পারেন নাই, হ্যাঁ অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন। অবশ্যই চেষ্টা করব আমি আপনাদের একটি করে আইডি তৈরি করে দেওয়ার। হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন এই কার্ডটি যেন অবৈধ কাজে ব্যবহার না করেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো গাইস, এই ছিল আজকের টপিক। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।